কেশিয়ারির বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর তৃণমূল নেত্রী কল্পনা শীঠ যাতে জেলে যায় তার ব্যবস্থা করবে বিজেপি। মেদিনীপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপির মণ্ডল সভানেত্রী মৌমিতা সিনহা তৃণমূল নেত্রী কল্পনা শীঠ সহ অন্যান্যদের দ্বারা প্রহৃত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করে নিন্দা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেল নাগাদ তিনি পৌঁছে যান মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন বিজেপি নেত্রী মৌমিতা সিনহার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্য সম্পর্কিত খোঁজ খবর নেন তিনি। তবে তার আগে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহাকে অর্থ ও স্থায়ী সমিতির সভায় ডেকে তৃণমূল নেত্রী কল্পনা শীঠের নেতৃত্বে নিষ্ঠুরভাবে খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে। একজন মহিলার উপরে সরকারি অফিসে যে ধরনের অত্যাচার হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় প্রশাসন, দল, গুন্ডা, হারমাদ সবকেই একাকার করে দিয়েছেন। কেশিয়ারির বিডিওর প্রথম গ্রেফতার চাইব, কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না। ডিজিপিকে মেইলে অভিযোগ পাঠানো হয়েছে, তবে কি করলে কেশিয়ারির বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা শীঠ যাতে জেলে যায় তার ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবেন। রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, প্যাচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে, তার রিপোর্ট দিন। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক। চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে, বুঝুক এবার। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডি বলবো কল্পনা শীঠ তার নেতৃত্বে নিষ্ঠুরভাবে খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে। তার হাত এমনিতেই ভাঙা আছে, সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে, পেটে লোয়ার অ্যাবডোমেনে মেরেছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, এ পাশটা পুরো ফুলে রয়েছে। এই রকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা, নারী শক্তি, তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা, হারমাদ সবকে একাকার করে দিয়েছেন। এবং আমি কেশিয়ারির বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব, কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না। আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ, সেখানে অভিযোগ পাঠানো হয়েছে। ওরা কিছু করবে না আমরা জানি। আর কি করলে কেশিয়ারির বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা শীঠ যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব। আমরা ওর সুস্থতা প্রার্থনা করি। আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিং হোমে। আমাদের অত অভাব নেই, নিয়ে চলে যান, কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি, মাথায় একটা বালিশ নেই, তারপরে তো ওই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল। মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাঁচ নাই, কাঁচ আছে তো জানলা নেই। তাকিয়ে দেখুন, এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবে। আমি ডেবরাতে যাচ্ছি, ডেবরা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন আছে, ওখানে ওইটা নিয়ে ওখানে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইলে বিজেপিকে সবচেয়ে বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে প্যাচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিবে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক। চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। মমতা মেটস উইথ অনন্ত মহারাজ, মমতা মেটস উইথ অনন্ত মহারাজ, মমতা। না, I am not saying anything.
পাটুলিতে তৃণমূলের গোষ্ঠী I am not saying anything. কাউন্সিলরের पूरे নাক राज्य ফাটলো। में पोस्टपोल We are वायलेंस not interested regarding this. पूरे राज्य में पोस्टपोल वायलेंस क्या कहेंगे पोस्टपोल वायलेंस Every day going on. কাল গৌরহরি মাইতিকে খুন করেছে ভাইপুকুরিয়া ভূপতিনগরে। শশাঙ্ক মাইতি ভারতীয় জনতা পার্টির লিডারকে খুঁজতে গেছিল, তার বাবাকে মেরেছে, খুন হয়েছে। কালকে রাতেই সঞ্জয় বর্মন 32 বছর বয়স, কোচবিহারের সিতাই, ঘর ছাড়া ছিল, বাড়িতে গেছিল, বাড়ি ঘিরে ফেলে, প্রাণ ভয়ে মোটরসাইকেল নিয়ে স্পিডে বেরোতে থাকে, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়ে তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে। দাদা দেবের পর এবার ঋতুপর্ণা সেনগুপ্তকেও ইডির তলব বারবার ধরে এই অভিনেতা অভিনেত্রীদের নাম কেন জড়িয়ে যাচ্ছে নিজে যে কেসে সে বলতে পারবে। দাদা, পাটুলিতে আর যার নাম বললেন ঘাটালে, যিনি ছাপ্পা মেরে জিতেছেন 1,30,000 কেশপুরে লিড, ছাপ্পা মেরে এমপি হয়েছেন, IIT graduation. তিনি তো জুতা, জামা, ব্যাগ, ঘড়ি সব ঘুষ নিয়েছেন, আমি তো প্রমাণ করে দিয়েছি। দাদা আমি তো 23